এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির আর একটা নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ সকাল থেকে একটা ডেলি ব্লগ শুরু করলাম। চলো দেখানো যাক এই ব্লগে কী কী দেওয়া যায়। তার আগে চলো সবাই কে কী করছে তোমাদেরকে দেখাই। তার আগে আজকে এখন একটু ফ্রেশ হলাম। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে, মানে সকালে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তোমার সকালে কারেন্ট ছিল না, কারেন্ট আসার পর যে ঘুমটা দিয়েছিলাম ওটাই বাজে হয়ে গেছে আর কি। তখন একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, তো তাই মনটা কিছুটা খারাপ ছিল। তাও মনটা ঠিক করে নিলাম যে ওটা স্বপ্ন। তো কী স্বপ্ন দেখেছিলাম সেটা অবশ্যই বলবো। এখন না, এখন তো ব্যস্ত আছি, কাজ করছি, ওটা তোমাদেরকে সময় নিয়ে বলবো। তো চলো এই ব্লগটার সঙ্গে থাকো। আজ আমরা বাড়ি চলে যাচ্ছি, কাল যেহেতু ষষ্ঠী, কাল কিন্তু ষষ্ঠীর ব্লগ আসছে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটায় চোখ রেখো। তো এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। তো এখনের মতো ভিডিওটার সঙ্গে থাকো আর চলো দেখি কে কী করছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই হুড়োতাড়া করে বাজারে গেল, কারণ উঠতে তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে শুনলেই। তারপরে দেখো পুজোর ঘরে চলে এলাম। দেখো বাপান কিন্তু ওর গ্র্যানির সাথে পুজো করছে, আর ও কিন্তু এটার অভ্যাস হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরে আসা। ঠাকুর ঘরে এসে হরে কৃষ্ণ হরে রাম গান গাইবে, তারপরে হচ্ছে জয় হনুমান বলবে, গোপু সোনাকে হাম দেবে, আদর করবে, নয়তো যেন সকালটাই শুরু হয় না। এইদিকে দেখো আমাদের গোপু সোনাও এই প্রচণ্ড গরমে কিন্তু আর জামা কাপড় পরেনি, শুধু প্যান্টটা পরে বসে আছে। আর এদিকে দেখো পাপান চৈতন্য দেবকে হাতে নিয়ে পুজো করছে। তারপরে লক্ষ্মীদিও নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি কিন্তু রান্নাঘরে চলে এলাম, ডালটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম আর চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, ওদিকে গিয়ে ঘরটা গোছাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই ডালের মধ্যে কিন্তু আজকে আমড়ার ডাল করব। তাই কচি কচি আমড়া, আগে নুন জল দিয়ে আমড়াটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন সবে কচি তো কালো হয়ে যাবে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে এইদিকে, আর ওদিকে তো আমার রান্না হচ্ছে জানোই। জাস্ট একটু দেখো আমাকে, আমি রান্না করছিলাম, দেখো কি পরিমাণে ঘাম, মানে কি গরমটাই না দিয়েছে। দেখো তোমরা আমার কি ঘামটা হয়েছে। এই গরমে তোমরাও কি করছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর সবাই বেশি করে জল খেয়েও, ঠান্ডা খাবার খেয়েও, ডাবের জল, ফলের রস। এই গরমে সবাই সাবধানে থেকো, যতটা পারো বাড়ির বাইরে কম যেও। রান্নাঘরে গিয়ে আমার এই অবস্থা, এই দিনে যে কতবার জামা পাল্টাতে হয়। তো চলো ভিডিওটার সাথে থাকো। আর আজ কিন্তু আমি লাঞ্চ রেডি করেছি, দেখো উচ্ছে ভাজা, আমড়ার ডাল, আর হচ্ছে পুঁই শাকের ঘ্যাট। এই গরমে সাদা মাটা রান্না, আর আজ যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু আর মাছ নেই। তারপরে তোমাদের দাদা ভাইয়ের লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম, ও কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, তাই ওকে সিউ করতে এসেছি। দেখো বেরিয়ে গেল, তারপরে ঘরে চলে যাব স্নান করতে। তার আগে চলে এলাম বেসিনটা ওয়াশ করতে। আমি কিন্তু একদিন বাদে বাদে আমাদের বাড়ির বেসিনগুলো আর ওয়াশরুম আর টয়লেট কিন্তু পরিষ্কার করে থাকি। স্নান করতে যখন যাব তখন ওয়াশরুম আর টয়লেটটা ক্লিন করে নেব। কিন্তু এই কলের বেসিনগুলো আমি রোজও করি এক এক সময়, যখন একটু বেশি নোংরা মনে হয় আমার, কারণ আমি নোংরা থাকতে তো পছন্দ করি না, তোমরা জানোই। তো তারপরে চলো আমি স্নান করে আসি। স্নান করে এসে পাপানের জলটা আর পাপানের কিন্তু বোতল পরিষ্কার করে নিপেলটা ফুটিয়ে নিলাম। তারপরে ঘরে এসে দেখো আমি যেহেতু বাড়ি যাব তাই লাগেজ প্যাক করতে চলে এসেছি। এই ছোটো ব্যাগটায় আমার ক্রিম, ফেস ওয়াশ, পাপানের ক্রিম ট্রিম নিলাম, আর বড় ব্যাগটায় কিন্তু আমাদের দুদিনের জামা কাপড়, মানে আমাদের তো নেই, পাপানেরই আছে, জামা কাপড় প্যাক করে নিলাম। তারপরে হালকা পাতলা কিছু গয়না বার করে নিলাম, পরবো বলে, জামাই ষষ্ঠী বলে কথা, একটুখানি গয়নাগাটি না পরলে হয়। তো দেখো যে জুয়েলারিগুলো আমি বার করেছিলাম, মানে মেন হচ্ছে শাখা আর পলাগুলো, বাড়িরটা খুলে চেঞ্জ করে নিলাম, সোনারটা পরে নিলাম। অ্যাকচুয়ালি এত গরমে ভেবেছিলাম পরবো না, কিন্তু না পরলে না মা আবার বকাবকি করবে, তার জন্য পরে নিলাম। আর এই কোনো অনুষ্ঠান পারবে সেই গয়নাগাটি পরা, কারণ এখনকার দিনে সোনা গয়নার কেউ পরে না অকেশান না হলে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি জুয়েলারিগুলো পরে নিলাম, আর বাড়িতে যে কানেরটা খুলি সে কানেরটা খুলে এই হালকা ঝুল কানেরটা পরে নিলাম। বড় কানের বা অন্য কোনো কানের পরলাম না, কারণ এই কানেরটাতে আমি বেশি কমফোর্টেবল হই, তার জন্য পরলাম। আর এই পাখাটা দেখো, মার এই নতুন পাখাটাকে আমি কি সুন্দর সাজিয়ে দিয়েছি এই লাল ফিতে দিয়ে। তো বন্ধুরা দেখো
দুপুরে তো ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো এলোই না। তো এখন রেডি হয়ে নিয়েছি, পাপানকেও রেডি করে দিয়েছি। পাপানোর গ্র্যানির কাছে আছে, ষষ্ঠী বলে কথা, তাই শাড়ি পরলাম, নয়তো গরমে একদমই পরতাম না। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। তো এখন বাড়ি যাব। তো চলো আমার সাথে বাড়ি যাওয়া যাক, মা ওয়েট করছে, মা অনেকবার ফোন করা হয়ে গেছে। তো বাড়ি যাই, তারপর আবার দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, আমি আর পাপান কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। আর তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে ও আমার বাড়িতে ঢুকে যাবে। আর পাপান দেখো এই সানটাটা নিয়ে যাবে, আর ওর গ্র্যানিকে আর গ্র্যানুকে বাই করছে। ওরা আমাদেরকে টাটা করতে এসছে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে গেছি, আর এগিয়ে গিয়ে দেখি মা রাস্তায় দাঁড়িয়ে আছে, মা আমাদের নিতে এসছে। তো দেখো, মা পাপানকে নিয়ে আসছে, মা খুব খুশি আমরা আসছি, দিদি কালকে আসবে। তো দেখো ফাইনালি কিন্তু আমি বাড়ি চলেও এলাম, এবার বাড়িতে ঢুকছি। আর শাড়ি পরে এসছি বলে মা ভীষণ খুশি হয়েছে। মা ভেবেছিল এই গরমে শাড়ি ঠাড়ি পরবো না, অ্যাকচুয়ালি শাড়ি তো পরিই না, তোমার কুর্তি এসব পরেই কাটিয়ে দিই। তো জামাই ষষ্ঠী করতে আসছি বলে কিন্তু শাড়ি পরে এলাম, বেশ দেখতে ভালো লাগে না? আর আগে তো সব সময় বাড়িতে নতুন নতুন বিয়ের পর শাড়ি পরতাম, তারপরে তো ছেড়ে দিলাম। আর ঠাম্মাও দেখো আমাদের জন্য বসেছিল। আর দেখো বাড়িতে আসতে না আসতেই মা কিন্তু গরম গরম চা আর এতগুলো বিস্কুট দিয়ে দিয়েছে। এবার সেটা কিন্তু আমি বেশ আয়েশ করে জমিয়ে খাবো। আর ওদিকে মা পাপানকে সামলাচ্ছিল, পাপান আমাকে বিস্কুট খেতে দেখো বিস্কুট খেতে চলে এলো। খেতে পারে না, মানে একটু একটু মুখে নিয়েছে এবার। তো ওকে এক টুকরো দিয়ে দিলাম, ওকে খাওয়াই না এখনও আদার্স কিছু, সব কিছু একটু একটু দিই, কিন্তু ওটা না দেওয়ারই মতনই। তো দেখো টিভি দেখতে দেখতে আমি কিন্তু সন্ধেবেলার চাটা উপভোগ করলাম, আর ওদিকে মা পাপানকে সামলাচ্ছে আর চা খাচ্ছে, আর টিভি দেখছি আমরা দুজনে মিলে, মা আর মেয়ে মিলে। তারপরে কিন্তু অনেক গল্প হবে। তো দেখো চাটা খেয়ে নিলাম, তারপরে মা কিন্তু এই পাঁপড়গুলো আমাকে ভেজে দিল। ভাবলো আমার খিদে পেয়েছে, সন্ধেবেলা বলছিল এটা খাবি ওটা খাবি, আমি বলছি না কোনোটাই খাবো না, তো এই পাঁপড় ভেজে দিল। আর এই পাঁপড়গুলো দেখে দেখো পাপানো খাবার জন্য ব্যস্ত। তোমাদেরকে আজকে বলেইছিলাম সকালে যে আমি একটা খুবই খারাপ স্বপ্ন দেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কি স্বপ্ন দেখেছি সেটা অ্যাকচুয়ালি দেখেছি আমার মাকে নিয়ে স্বপ্নটা, তাই মাকেও বলছি আর তোমাদেরকেও বলছি। যেমন তুমি আর আমি বেরোই না, পাপান তুমি আমি পার্কে ঠার্কে যাই, ওরকম আমরা হালিশহর ট্রেক পার্কে গেছি। এবার ওখানে গিয়ে আনন্দ করছি। এবার তোমার ফোনে হঠাৎ ফোন ঢুকেছে। এবার কে ফোন করেছে দেখ তো বনি, বলছো। আমি দেখি মামা ফোন করেছে। তো এবার আমি বলছি কি, এবার তোমাকে মামা ফোন করে বলছে কি রে মানা তুই কি পার্কে এসছিস? এবার তুমি বলছো হ্যাঁ। বলে আমি না পার্কের বাইরে দাঁড়িয়ে আছি, আয় তুই এসে দেখা করে যা বুলটি বনি আর বনির ছেলেকেও নিয়ে। এবার তুমি আমাকে বলছো চ বনি মামা বাইরে দাঁড়িয়ে আছে, চ দেখা করে আসি। আমি আবার বলছি কি না আমি যাবো না, আমি এখানে পার্কে পাপান আনন্দ করছে, আমি থাকি, তুমি গিয়ে তোমার ভাইয়ের সাথে দাদার সাথে দেখা করে আসো। আবার তুই গেছো, তারা বললো তুই যাবি না, থাক, আর আমার এই যে বাড়ি আসবো লাগেজগুলো আছে না ওইগুলো আবার সাথে আছে, তা আমি একা আবার পাপানকে নিয়ে পার্ক থেকে বেরোতেও পারবো না, তুমি আসলেই বেরোবো। এবার তুমি চলে গেছো দেখা করতে, তো পাপান আর আমি আনন্দ করছি। এবার হঠাৎ করে প্লেনে যেমন হাইজ্যাক হয় না, প্লেনে ওরকম পার্কের মধ্যে হাইজ্যাক হয়েছে, বুঝেছো তো? মানে এইবার তো দেখছি কত র্যাপ ফ্যাপ চলে এসেছে, পুলিশ টুলিশ। এবার পুলিশগুলো এসে যারা পার্কের ভেতরে ছিল তাদেরকে বলতে, যারা পার্কের ভিতরে আছেন তারা আমাদের গ্রাউন্ডে চলে আসুন, পুলিশদের মানে এখানে পুলিশরা ঘিরে রেখেছে সেখানে চলে আসুন। তো কতক্ষণে দেখেছি স্বপ্নটা, শোনো না আমার কি বলবো, গ্রাউন্ডে চলে আসুন। এবার আমরা চলে এসেছি। এবার বলছে আর যারা পার্কের বাইরে আছেন তারা আর পার্কের ভেতরে ঢুকবেন না। এবার তুমি তোমার দাদার সাথে কথা বলতে গেছো, তুমি এই কথাটা তো তুমি শুনতে পাও না, তোমার একটা স্বভাব আছে না, আমরা এলেই ফোনটাকে আর কাছে রাখো না, আমাকে আবার তুমি কি করেছো তোমার ফোনটাও আমাকে দিয়ে গেছো। এইবার আমি বলছি যে এবার দেখছি কি ওরকম হাইজ্যাকের যারা তারা এসে পার্কটা হানা দিয়েছে। এবার পুলিশরা যেহেতু বলেছে পার্কে, এবার আমার তো মাথায় ঘুরছে, মা তো পার্কের বাইরে গেছে, মা তো পার্কের ভেতরে ঢুকবেই, কারণ আমি আর পাপান রয়েছি, মা তো ঢুকবে, মাকে ঢুকলেই তো মাকে ওরা অ্যাটাক করবে, সে আমি তোমাকে ফোন করতে পারছি না, কিভাবে তোমাকে জানাবো, মানে পাগল হয়ে গেছি। এবার পুলিশগুলোকে বলছি যে আমার মা বাইরে আছে কিন্তু পার্কের ভেতরে আসবে, বলছে জানিয়ে দিন যেন না আসে, সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ মার ফোনটাও আমার কাছে। এবার সেই মুহূর্তেই তুমিও পার্কের ভেতরে ঢুকছো, এবার ওরা তোমাকেই অ্যাটাক করেছে, মানে তোমাকে ধরেছে, সিনেমায় যেমন দেখায় তোমাকে ওরম ধরেছে। এইবার আমি তো কি কাঁদছি
কাঁদছি, কেঁদে কেঁদে মা স্বপ্নে বুকটা আমার ব্যথা হয়ে গেছে। এবার আমি পুলিশগুলোকে বলছি প্লিজ আপনারা আমার মাকে রেস্কিউ করুন, বাঁচান আমার মাকে বাঁচান। এবার পুলিশগুলো আমাকে আবার বলছে যে আর পাপান আমার কোলে, বুঝেছো তো, পুলিশগুলো আমাকে বলছে যে না এটা কোনোভাবেই সম্ভব না, ওরা যেটা ফার্স্ট অ্যাটেম্প করেছে একে তো কিছু করবেই, আর ওনাকে যদি আমরা এখন বাঁচাতে চাই তাহলে আপনার মানে পুরো এতগুলো মানুষের প্রাণ যাবে, একজনের জন্য আমরা এত মানুষের প্রাণ বিসর্জন দিতে পারবো না। বলছি কি বলছেন, উনি আমার মা, আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দিন। এবার পুলিশগুলো আমাকে গার্ড করে ধরে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না, আর আমি দেখছি তোমাকে ওরা ধরে রেখেছে, আর তুমি না বলছো হেল্প 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 করছো, আর আমি মানে চোখের সামনে যদি কাউকে দেখি আর আবার মা মানে চলে যেতে। এবার তোমাকে ওই যে পার্কের সাইডে গঙ্গা রয়েছে না, উঁচু পার্ক, নিচে গঙ্গা, ওটাকে ভাবছি আমি খাদ, স্বপ্নে দেখছি খাদ। এবার ওরা তোমাকে নিয়ে গিয়ে খাদে ফেলে দেবে, আর আমি ছটফট করছি পাপানকে নিয়ে, আমি পারছি না, ওরা আমাকে যেতে দিচ্ছে না, আর তোমার ওই আর্তনাদটা আমার কানে ভাসছে হেল্প হেল্প হেল্প। এবার তোমাকে ওরা ওখান থেকে ফেলে দিয়েছে, মা গো কেঁদে কেঁদে আমি পাগল হয়ে গেছি জানো না মা। আমি মা চোখের সামনে মাকে চলে যেতে দেখলাম, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি বাড়ি গিয়ে বাবাকে কি কৈফিয়ত দেবো, দিদি ফোন করলে আমি কি বলবো, বাড়ি থেকে বাবার মুখে সম্মুখীন হবো কি করে। এই স্বপ্ন দেখে তারপরে সেই ঘুমটা এত কেঁদেছি, এবার সব ঘুমটা ভেঙেছে। আমি ঘুমটা ভাঙার পরে না ঘরের ছাদ ফাদ দেখছি, আমি ঘরে তো, আর হচ্ছে পাপানকে একবার দেখছে, কৌশিককে একবার দেখছি জানো না। ও মা গো তুমি যে কি জিনিস, আমি আজকে স্বপ্নে ভেবেছি, তাই বলছি দিদি রে মা বাবার যদি কিছু হয় না আমরা পাগল হয়ে যাবো, মার যদি কিছু হয় তুই আমি আর বাবা মানে দিশাহারা হয়ে যাব, মানে ভাবতেও পারছিস না, আমি আজকে ফিল করেছি। আগো বাবা এখন তো তারপরে দেখো একেবারে রাতের ডিনারে চলে এলাম। মা কিন্তু রাতে রান্না করেছিল পটল ভাজা আর হচ্ছে জ্যান্ত রুই মাছের ঝোল। তো এই দিয়েই রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো, ও খেয়ে নিচ্ছিল, আমিও খেয়ে নিচ্ছিলাম। ও যেহেতু খালি গায়ে আছে তাই ওকে আর দেখালাম না। আমরা মানে বাবার আগেই খাওয়া হয়ে গেছে, বাবা আর পাপানের, এবার মা আমি আর তোমাদের দাদাভাই মিলে কিন্তু রাতের ডিনারটা সেরে নিলাম। তো তারপরে দেখো ডিনার সেরে আমাদের রুমে চলে এলাম বিছানা করতে। সবাই মানে তোমাদের দাদাভাই আমি আর পাপান ঘুমোবো বলে তাই বিছানা করে নিলাম। আর এখন তো বিছানা করে শুচ্ছি, শুতে তো মানে ঘুমোতে তো দেরি আছে, কারণ কালকে জামাই ষষ্ঠীর অনেক প্ল্যান আছে, সেগুলো শুয়ে শুয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করবো। আর পাপান কখন ঘুমোবে তার উপরে আমাদের ঘুমটা ডিপেন্ড করছে, তোমরা তো জানোই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে বিছানা করছিলাম, এখন শোবো, বা পাপানকে ও ঘর থেকে এ ঘরে নিয়ে চলে এসেছি, বাবা মা ও ঘরে শুয়ে পড়েছে, আমরা আমাদের রুমে চলে এসেছি শোবো বলে পাপানকে নিয়ে এলাম। এখন ঘুমোবো না, কারণ পাপান যখন ঘুমোবে তারপরে ঘুমোবো, ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলবে, ওর পাপার সাথে একটু খেলা করছে শুয়ে শুয়ে। আর চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগ আসছে, আর কালকে দিদি আর সঞ্জয়দার পুকুপুরি আসছে আমাদের বাড়িতে, মানে মায়ের বাড়িতে এখানে। তো কালকে ব্লগটা কিন্তু খুব আনন্দের হবে, মজা হবে, তোমরা কেউ মিস করে যেও না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, আবার দেখা হবে আমার ডায়েরির নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পাখাটা বন্ধ করিনি কারণ ভীষণ গরম লাগছিল, এই আওয়াজটাকে একটু তোমরা ম্যানেজ করে নিও। তো চলো বাবাই, গুড নাইট, শুভরাত্রি, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।